তো হ্যালো নমস্কার গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যার নাম স্পোর্টস হাব, যেখানে স্পোর্টস নিয়ে আমরা একটু মাতব্বরি করি। আমি জানি আমি একটু ইনকনসিস্টেন্ট হচ্ছি কিছু টাইম ধরে, ঠিক টাইমে ভিডিও দিচ্ছি না, বাট একটু ফেঁসে আছি গাইস, একটু বোঝার চেষ্টা করো। বাট আমি কথা দিচ্ছি যতগুলো ভিডিও আনবো সেই ভিডিওতে দেখতে তুমকো মজা আ জায়েগা, কেন যে হিন্দিতে বললাম কে জানে। যাই হোক, তো এই ভিডিওতে আমরা কাফা নেশনস কাপ নিয়ে একটু কথা বলবো এবং এইটা নিয়ে বিশেষ করে কথা বলবো যে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ কোন দিক দিয়ে যেতে পারে। ওকে, তোমরা সকলেই জানো কাফা নেশনস কাপ অলরেডি শেষ হয়ে গেছে। এই ভিডিওটা যত দিনে আপলোড হবে তার 2-3 দিন আগে শেষ হয়ে গেছে। মেবি এটা 11 তারিখে আপলোড হচ্ছে বা 10 তারিখেও হয়ে যেতে পারে, ঠিক আছে। 8 তারিখ কাফা নেশনস কাপের ফাইনাল হয়ে গেছে খেলা, যেটা হয়ে গেছে ইরান এবং উজবেকিস্তানের মধ্যে। সারপ্রাইজিংলি উজবেকিস্তান ইরানকে হারিয়ে দেয় এবং কাফা নেশনস কাপের সেকেন্ড এডিশন নিজেদের নামে করে নেয়, ঠিক আছে গাইস। তো এবার আমরা এই ভিডিওতে মেন যে টপিক, মেন যে মাতব্বরি করার জিনিস, সেটা হচ্ছে ইন্ডিয়ার ভবিষ্যৎ। প্রথমেই যে কথাটা আমি বলতে চাই সেই কথাটা হচ্ছে ইন্ডিয়ার যে লাস্ট ম্যাচটা, আমি থার্ড প্লেসের ম্যাচটার কথা বলছি না, আমি তার আগের ম্যাচটার কথা বলছি আফগানিস্তানের সাথে। আমাকে একটা সিম্পল কথা বল ভাই, ইন্ডিয়ার কারেন্টলি র্যাঙ্ক আই থিঙ্ক 133 এবং আফগানিস্তানের কারেন্টলি র্যাঙ্ক আই থিঙ্ক 161। তো এই যে 28টা টিমের পরে আফগানিস্তান আছে, সেই টিমকে আমরা হারাতে পারছি না। কোনোভাবে ড্র করে কোনোভাবে বেরিয়ে যাচ্ছি, মানে कुछ कुछ करके कुछ कुछ नहीं करके अगर हो जाए तो भला, नहीं हो तो और भी भला, এরকম একটা ব্যাপার। আই থিঙ্ক যে মেন্টালিটিটা, সেই মেন্টালিটিটা চেঞ্জ করার দরকার আছে। প্লেয়াররা কোথাও না কোথাও ভাবে যে আমাদের যোগ্যতা নেই, আমরা পারবো না বড় স্টেজে, আমরা ইউরোপিয়ান ফুটবলের সাথে কম্পেয়ার করতে চাই কিন্তু বারবার আমরা ফেল খেয়ে যাই। সেটা কোথাও না কোথাও গিয়ে গাইস, এবার দায় দিতে চাইলে সবাইকেই দেওয়া যায়, ঠিক আছে। এআইএফএফকে দেওয়া যায়, কোচকে দেওয়া যায়, প্লেয়ারদেরও দেওয়া যায়, কিন্তু প্রথম যে সলিউশনটা আমার মাথায় আসছে সেটা অবভিয়াসলি ভাই এআইএফএফ। এআইএফএফ যদি চায়, ইন্ডিয়াতে যেরকম পয়সা আছে এবং যেরকম ইনফ্লুয়েন্স আছে, তো ভাই আমি বিশ্বাস করি যে 1 মাসের মধ্যে ইন্ডিয়ান ফুটবলের স্ট্রাকচার ঘুরে দাঁড়িয়ে যাবে। 1 মাস, বেশি দিন নয়, 1 মাস। ভাই 140 কোটির দেশ এটা, ঠিক আছে। যদি 10টা লোকও চায় না, 10টা লোক পুরো এআইএফএফকে দাঁড় করে দিতে পারে। বাট ওই যে নিজের পকেট ভরাবো, কি হবে, ইন্ডিয়া কবে ওয়ার্ল্ড কাপ খেলবে, ওই একটা প্রশ্ন যে জেনারেশন বাই জেনারেশন ভারতীয়দের মনে আসে, সেটা রয়েই যাবে। আর যারা পকেট ভর্তি করে তারা পকেট ভর্তি করে চলে যাবে, প্রবলেমের সলিউশন হবে না। বাট দ্য থিং ইজ, এভাবে যদি চলতে থাকে, এখন যে ভিউয়ারশিপ, এখন যে এনগেজমেন্ট ইন্ডিয়ান ফুটবল টিম পাচ্ছে, সেটা আর সামনের 2 মাস 4 মাস কি পরে টুর্নামেন্টে গিয়ে আর পাবে না। প্রথম কারণ হচ্ছে ভাই, সুনীল ছেত্রী নেই কোনোভাবেই, ঠিক আছে। সুনীল ছেত্রী ইজ রিটায়ার্ড অ্যান্ড দ্য ইম্প্যাক্ট অফ সুনীল ছেত্রী অফ দিস টিম ইজ ডিফাইন্ড। দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে কোথাও না কোথাও আমরা আটকে আটকে যাচ্ছি, থমকে থমকে যাচ্ছি, বেশি ডিফেন্সিভ হয়ে যাচ্ছি। এবং প্রিভিয়াস ভিডিওতে আমি এই কথাটাই বলছিলাম যে খালিদ জামিলের একটাই প্রবলেম আমি মনে করি, সেটা হচ্ছে ওভার ডিফেন্সিভে চলে যায়। ঠিক আছে ভাই, 1-2 গোল যদি কনসিডার করেও নেয়, তুই জামশেদপুর এফসির কোচ ছিলি, এখনও আছিস, তো তোর মধ্যে সেই জেদটা থাকবে, তোর মধ্যে সেই অ্যাটিটিউডটা যে লাস্ট মোমেন্ট অবধি ছাড়বো না, এটার জন্যই খালিদ জামিল বিখ্যাত। তো এরপরেও যদি ন্যাশনাল টিমে যাওয়ার পর, ন্যাশনাল টিমের কোচিং পাওয়ার পরে খালিদ জামিল এরকম ওভার ডিফেন্সিভে চলে যায়, ঠিক আছে। সামনে বাপু বিরাট টিম, আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, নেদারল্যান্ড, এরকম টিম আছে, ইউরোপিয়ান সুপার জায়েন্টরা আছে। তখন মানা যায় যে বাপু প্রথমবার এক্সপিরিয়েন্স করছি, বড় স্টেজ, একটু ডিফেন্সিভ খেলি, যদি গোল হয়ে যায়, যদি গোল না কনসিডার করি, সেটাই একটা আমরা জিত হিসেবে ধরে নিতে পারি। বহু কিছু টার্ম অ্যান্ড কন্ডিশনস এখানে চলে আসে। বাট দ্য থিং ইজ দ্যাট এখানে আমরা যে যে টিমগুলোর এগেনস্টে খেলছি, ম্যাক্সিমাম র্যাঙ্কিং আমরা খেলেছি ভাই অস্ট্রেলিয়ার সাথে, ঠিক আছে। এখন মেবি জাপান অস্ট্রেলিয়াকে টেক ওভার করে নিয়েছে, বাট অস্ট্রেলিয়ার জাপান এই দুটো টিমই এশিয়ার মধ্যে সবথেকে টপ আছে। এরপরে তুমি ইরান, সাউথ কোরিয়া, উজবেকিস্তান, এইসব টিম তো আছেই, ঠিক আছে। বাট ওয়ার্ল্ড কাপে কনসিস্টেন্ট রাউন্ড অফ 16, কখনো কখনো সেমিফাইনাল, এই সাউথ কোরিয়া, জাপান আর অস্ট্রেলিয়া, ভাই এই 3টে টিম, ঠিক আছে। মেনলি দুটো, ওই জাপান আর অস্ট্রেলিয়া। সাউথ কোরিয়া মাঝে মাঝে একটু কিছু কি মারে, বাট দ্যাট থ্রি জিনিয়াসেস আর দেয়ার। এবং ইন্ডিয়াকে যদি ফুটবলে মার্কেটে নাম কামাতে হয়, যদি ফুটবলিং দুনিয়াতে সম্মান পেতে হয়, প্রথমে এশিয়ান জায়ান্টসদের হারাতে হবে, এশিয়া কাপ জিততে হবে, স্টেপ বাই স্টেপ গাইস। এক
একবারে জাব মেরে আমি ওয়ার্ল্ড কাপ খেলে নেবো, ওয়ার্ল্ড কাপের রাউন্ড অফ 16 অব্দি চলে যাবো, ওরকম করে হয় না। এবং দুঃখের বিষয় আরেকটা যে 48টা টিম হয়ে যাওয়ার পরেও, আরও 16টা টিম বেড়ে যাওয়ার পরেও, এতগুলো এক্সট্রা টিম সুযোগ পাওয়ার পরেও ইন্ডিয়ার কোনো চান্স নেই। হ্যাঁ, অনেকে বলতেই পারো সেই কাতারের সাথে ম্যাচটা যেটাতে সেই গোলটা আমরা কনসিডার করেছিলাম, যেটা অ্যাকচুয়ালি গোল ছিল না। তো সেভাবে দেখতে গেলে উই আর বিং চিটেড, অ্যান্ড দ্য থিং ইজ দ্যাট এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। সো আলটিমেটলি রেজাল্টটা ম্যাটার করে। রেজাল্ট এটাই যে 2026 ওয়ার্ল্ড কাপও আমরা খেলতে পারবো না। এবং আমি আমার এই মানে সশরীরে ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপ স্টেজে দেখতে পাবো কি না সেটাও খুব সন্দেহজনক। আমি কি বলতে পারি? আমার ফ্রাস্ট্রেশনের কোনো শেষ নেই। লাস্ট ম্যাচটা নিয়ে আমি হ্যাপি। হ্যাঁ, ঠিক আছে, আমরা ওমানকে হারিয়েছি, ভালো টিম। পেনাল্টিতে আমরা জিতেছি। গুরপ্রীত সিং সান্ধু, ওল্ড ইজ গোল্ড গাইস, যতই লোকে বলে নিক। এ আসবে, ও আসবে, এ ওর থেকে ভালো, ও এর থেকে ভালো, বাট ওল্ড ইজ গোল্ড গাইস। গুরপ্রীত সিং সান্ধু কেন এত বছর ইন্ডিয়ান টিমে আছে এবং কেন উয়েফা ইউরোপা লিগের মতো বড় টুর্নামেন্ট খেলে এসেছে এবং তার মধ্যে একটা ইম্প্যাক্টফুল ব্যাপার আছে, সেইটা আমরা আগের ম্যাচে ধরতে পেরে গেছি। এক এক গোল হয়েছিল, লাস্টে পেনাল্টিতে কোনোভাবে সেভ হয়ে যায়, কোনোভাবে বলাটা উচিত হবে নি। অ্যাকচুয়ালি এটা ফ্রাস্ট্রেশনে বেরাচ্ছে, এটা কোনোভাবে বলাটা ঠিক না, ঠিক আছে? ওই মুমেন্টে, ওই টেন্স মুমেন্টে কীভাবে গুরপ্রীত সিং সান্ধু ওই গোলটাকে আটকালো, সেটা ভাই হ্যাটস অফ টু হিম গাইস। এবার ইন্ডিয়ান ফুটবলের ধারা, ইন্ডিয়ান ফুটবলের প্রবাহ কোন দিকে যাবে আই ডোন্ট নো। এর পরে কী টুর্নামেন্ট আছে আমি সেটাও জানি না। খোঁজখবর নিতে হবে ফুটবল নিয়ে, সেরকম সত্যি কথা বলছি কিছুদিন খোঁজখবর নেওয়া হচ্ছে না। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শুরু হচ্ছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে একটা খুব তাড়াতাড়ি ভিডিও আনবো, বেশি দেরি করবো না। 16 তারিখ মেবি প্রথম ম্যাচ ডে 1 আছে, ঠিক আছে? 16 তারিখ মানে 16 তারিখ 12টা AM, 16 তারিখ রাত্রেবেলা। আমরা বাঙালি তো, ইন্ডিয়ান তো, আমরা সকাল না হলে আমরা পরের দিন ভাবি না আর কি, কিছু করার নেই। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে ভিডিও আসবে খুব তাড়াতাড়ি, চিন্তা করার কোনো বিষয় নয়। তাছাড়া এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং আমার বদন এবং কথা যদি লজিক্যাল মনে হয়, বদনটা লজিক্যাল নয়, কথাটা লজিক্যাল মনে হলে ভিডিওকে লাইক করে যেও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে যেও, ঠিক আছে? এবং তোমরা কমেন্টে লিখে যেও যে তোমাদের কী কী পয়েন্ট মনে হয় যে এই জিনিসগুলোকে উন্নতি করলে ইন্ডিয়ান ফুটবল একটা অন্য জায়গায় যেতে পারে। তাড়াতাড়ি কমেন্ট করে যাও, আমি তাড়াতাড়ি আসছি এটাকে এডিট করে। দেরি একদম করবো না, বেশি টাইম নেই হাতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় বাংলা।